শিবগঞ্জ পৌরসভার পাইলিংক মোড়ের বাসিন্দা ইসমাইল খান শামীম। দীর্ঘদিন ধরে ঘরোয়া পর্যায়ে ফল প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন তিনি। সম্প্রতি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ড্রাই আনারসের উৎপাদন শুরু করেন এই উদ্যোক্তা। আম তো আমাদের 3 মাসের ফসল, মাত্র 3 মাস আমের উৎপাদন হয়। বাকি সময়গুলো যদি আমরা অন্যান্য ফল বা বিভিন্ন সবজি সহ যে কৃষিজাত পণ্য আছে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করতে না পারি তাহলে কিন্তু আমরা সাস্টেন করতে পারবো না বা আমি সাস্টেন করতে পারবো না, কারণ 3 মাস আমের সিজন। তখন থেকেই মাথার মধ্যে চিন্তা আসে যে আমি শুধু আম প্রক্রিয়াজাতকরণ করব না, আমের পাশাপাশি আরও যেসব আমাদের দেশে উৎপাদিত যে ফল সহ কৃষিজ পণ্য আছে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ করব। কারণ 12 মাস যদি আমার এই কারখানা যদি চালু না রাখি তাহলে কিন্তু আমি আসলে সাস্টেন করতে পারবো না বা আমার ব্যবসা আমি বাড়াতে পারবো না। তারপরে পর্যায়ক্রমে বিভিন্ন ফল নিয়ে R&Dর কাজ শুরু করি। যেমন আমি এখানে পেঁপে ড্রাইড করতে সক্ষম হই। পেঁপে ড্রাইড করার পর তারপরে পাইনাপেল ড্রাইড করা শুরু করি। প্রথমে যে বিষয়টা হচ্ছে আসলে এগুলো করতে পেরেছি, কিন্তু আসলে আমের যে সফলতার কারণেই কিন্তু বা আমে যে 40 বার ট্রায়াল দেওয়ার পর সফলতার কারণেই কিন্তু এগুলো করতে পারছি। কারণ প্রক্রিয়াজাতকরণের প্রায় ফর্মুলাগুলো প্রায় একই রকম, প্রতিটা ফলের একটু পার্থক্য আছে, না হলে প্রায় কাছাকাছি। তো এখানে যেহেতু আমের পর আমি একটা সম্ভাবনাময় ফল দেখছি, সেটা হচ্ছে আনারস। আমাদের দেশে প্রচুর পরিমাণে আনারস উৎপাদন হয় এবং যারা কৃষক এই আনারসকে উৎপাদন করে তারা কিন্তু অনেক কম মূল্যে কিন্তু বিক্রি করে থাকে। তো তখনই আমার চিন্তা আসলো যে যেহেতু আমার আম 3 মাস, তারপরে বাকি সময়গুলো আমি কি করব। তখন আমি মাথায় চিন্তা নিলাম যে না, বাকি সময়টা আমি যেহেতু আমাদের দেশের বিভিন্ন জেলাতে আনারস চাষ হয়, বিশেষ করে টাঙ্গাইল এবং পার্বত্য চট্টগ্রামে আনারস চাষ হয়, প্রথমেই কিন্তু আমি আনারসের ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পর আমি সফলতা লাভ করলাম যে ড্রাইড পাইনাপেল বানাতে সক্ষম হলাম। ড্রাই আনারস তৈরির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যন্ত যত্ন ও পরিকল্পনার সঙ্গে। প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয় বলে দাবি কর্মকর্তা কর্মচারীদের। আমরা এখানে প্রথমে বাজার থেকে আনারস কিনে আনি, তারপরে এখানে এনে আমরা কাটিং করি। কাটিং করার পরে আমরা ওয়াশ করে নিই। ওয়াশ করার পরে আমরা সিদ্ধ করি। সিদ্ধ করার পরে আবার একদিন রেখে দিই। রেখে দেওয়ার পরে আমরা ওই জিনিসটা তুলে ড্রাই আনারস তোলার পরে আমরা দেখা হলো মেশিনের মাধ্যমে শুকিয়ে থাকি। প্রসেসিং করে এবং এটা ড্রাইয়ের মাধ্যমে আমরা প্যাকেটজাত করে দেশে এবং দেশের বাইরে এটা আমরা রপ্তানি করে থাকছি। এর মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে দেশীয় বাজারে জনপ্রিয়তা অর্জন করছে ড্রাই আনারস। এই ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আমটাকে প্রধান প্রক্রিয়াজাতকরণ ফল ধরে সাথে সাথে তারা আনারস এবং কলা এবং প্রক্রিয়াজাতকরণ করছে। তবে চাঁপাইনবাবগঞ্জ যেহেতু এটা আনারস প্রধান এলাকা না, যে কোনো প্রক্রিয়াজাতকরণ করতে হলে সেই ফলটা যদি ওই এলাকার জন্য সহজপ্রাপ্য হয় তাহলে হয়তো ভালো হয়। তবে এটা আমি বলবো যে সে যদি আম প্রক্রিয়ার সাথে সাথে যখন আমের মৌসুম থাকবে না সেই অফ মৌসুমে যদি সেইটা করতে পারে তাহলে এটা এই এলাকার জন্য একটা শিল্প যেমন প্রকাশ ঘটবে, সাথে সাথে সেটার ব্যবহার বাড়বে এবং এখান থেকে কৃষকও লাভবান হবে। এটা আসলে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। আসলে আনারসটা হচ্ছে যে এটা একটা পাহাড়ি এলাকার অ্যাসিডিক মাটির আসলে ফসল, যেখানে অ্যাসিডিটিটা বেশি আছে, লাল মাটি আছে, সেই জায়গাগুলোতেই আসলে এটা ফসল হয়। তবে ইদানিং পরীক্ষামূলকভাবে অনেক জায়গাতেই হচ্ছে। আমরা যদি এর সফলতা যদি দেখতে পাই তাহলে সেটা আমরা পরবর্তীতে সম্প্রসারণ উদ্যোগ নেব। সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের মান ও আধুনিক প্যাকেজিং নিশ্চিত করা গেলে বাড়বে এর রপ্তানি সম্ভাবনা। একই সঙ্গে এই শিল্পের সম্প্রসারণে তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।